সারা জীবন কোনো কিছুর মধ্যে নাই, আল মাহাদি আসলে আপনি জিহাদ ফিসাবিল্লাহ করবেন, এটা বাস্তবতা না হয়। এটাতে আমরা যে উম্মা নিয়ে তিতির করি না, উম্মা নিয়ে কষ্ট হয়, আপনার ফিলিস্তিন নিয়ে আপনার কষ্ট হয়, আরাকান নিয়ে আপনার কষ্ট হয়, কাশ্মীর নিয়ে আপনার কষ্ট হয়, উইঘুর নিয়ে কষ্ট হয়, অবশ্যই কষ্ট তো হবে, এটা ইমানের বিষয়। এই জায়গায় আমরা কি বলি? আমরা এই যে সান্ত্বনা দিই যে হ্যাঁ, ইসলাম বিজয়ী হবে, যা কিছুই হোক ইসলাম একদিন বিজয়ী হবে। আজকে ফিলিস্তিনে বনি ইসরায়েলের যারা বংশধর তারা গণহত্যা চালাচ্ছে পুরো পৃথিবীর সামনে, আমরা তেমন কিছু করতে পারছি না, কিন্তু আমরা জানি যে ইসলাম বিজয়ী হবে। এটা সত্য, মিথ্যা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, যে হাদিস গুলাতে এমন কিছু বিজয়ের কথা বলা হয়েছে যে বিজয় এখন আমরা দেখি না, তার মানে এগুলো পরবর্তীতে আসবে। আমরা জানি যে এই দিন পুরো পৃথিবীতে রাজত্ব করবে, ইসলামে তো অবশ্যই বিজয় হবে। কিন্তু প্রশ্নটা ইসলাম বিজয় হওয়া নিয়ে ভাই না, প্রশ্ন হচ্ছে এই বিজয় আপনার ভূমিকা কি হবে। আমরা মনে করি যে ইসলামের বিজয় হবে মানে আমার সব সমাধান, মনে সমস্যার সমাধান হয়ে গেল মনে হয়, কথাটা সত্য না। কিন্তু ইসলামের বিজয় আপনার জন্য একটা সমস্যা হতে পারে। শোনেন, ইসলামের বিজয়ের আগে কি আসবে বলেন? পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া তো বিজয় আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা ছাড়া বিজয় দিয়েছেন কিনা? দেন নাই। পরীক্ষা আসবে তো, ওই পরীক্ষা আপনি পাশ করতে পারবেন কিনা ভাই, আপনি জানেন কিনা? আপনার ঈমান আমলের কি অবস্থা ভাই? আপনার পরিবার ওই পরীক্ষা পাশ করতে পারবে কিনা? আপনার পরিবার, আপনার কমিউনিটি এই পরীক্ষায় পাশ করতে পারবে কিনা? তাদেরকে আপনি কি অবস্থায় রাখছেন? তাদের চোখের সামনে ক্রমাগত কুফর, শিরক, বিদআত, ফাহিশা, জাহেলিয়াত তাদের মাথায় ঢুকানো হচ্ছে কন্টিনিউয়াসলি, শিক্ষা থেকে শুরু করে সবকিছুতে। হালাল হলো কঠিন, হারাম হলো সহজ, কুফর হয়ে সিস্টেম হলো গালেব, ইসলামের নিজামের কথা বলা হলো অপরাধ। এই সবকিছু হলো বাস্তবতা। তা আপনি কিভাবে মনে করতেছেন যে যখন চূড়ান্ত সংঘাতের সময়টা আসবে, যখন অ্যাকচুয়াল মানে পরীক্ষার সময়টা আসবে, ওই সময় আপনি পাশ করে যাবেন? আপনি কিভাবে